টবে 2টা মরিচ গাছ লাগিয়েছি, রৌদ্রের অভাবে অসুস্থ হয়ে মরে যাচ্ছে। এগুলি এখন ছাদে রেখে আসি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। আজ রান্না করব ঘরোয়া মশলায় চিকেন রোস্ট। চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গুঁড়ো মরিচ, 1 চা চামচ আদা বাটা। এবার মাংসটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাংসের পিসগুলো একটু এঁকে দিয়েছি যেন ভিতরে লবণ, মরিচ, মশলা সব কিছু ভালোভাবে ঢুকে। 1 মিনিট পর্যন্ত মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব। এই সুযোগে আমি মশলাগুলো রেডি করে নেব। চিকেন রোস্ট তৈরি করার জন্য কিছু মশলা প্যানে নিয়েছি, এগুলো ভেজে নেব। 2টা তেজপাতা ছোটো করে ছিঁড়ে দিলাম। মাংসের পরিমাণ অল্প অল্প করে সব মশলা নিয়েছি। জিরা, ধনিয়া, দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, লং, গোলমরিচ, তেজপাতা। চুলাটা অন করে দিয়েছি। অল্প তাপে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মশলাটাকে ভেজে নেব, একেবারে মচমচে করে। পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এই সব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মশলাগুলো খুব সুন্দর মতো ভাজা হয়েছে, নামিয়ে নিলাম। পাটার উপর 1 মুঠো চীনাবাদাম ধুয়ে নিয়েছি। 1.5 চা চামচ পোস্তদানা নিয়েছি। আরও নিচ্ছি ধুয়ে রাখা 7-8টা কাঠবাদাম আর কিশমিশ। এগুলো সব একসাথে বেটে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, তাহলে আমার অনুরোধ রইল পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সরিষার তেল ভালো করে গরম হলে অল্প করে একটু লবণ দিলাম। এতে করে মাংসগুলো ভাজার সময় আর ছিটকে পড়বে না। তেল যথেষ্ট গরম হয়ে গেছে, এখন চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। বেশি লাল লাল করব না, মোটামুটি এপিট ওপিট করে একটু ভেজে নেব, কারণ এগুলি ব্রয়লার চিকেন, একেবারেই নরম। মাংসগুলো মাখিয়ে ঢেকে রেখে সব মশলাপাতি বেটে নিয়েছি। অনেক সময় লেগেছে, ততক্ষণে মাংসটা খুব সুন্দর মতো ম্যারিনেট হয়ে গেছে। মাংসগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মাংস ভাজার ওই তেলেই প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা। মাঝারি সাইজের 5টা পেঁয়াজ কুচিয়ে বেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখন দেব রসুন বাটা। বড় সাইজের একটা রসুন বেটে রেখেছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন একটু কষিয়ে নেব। এরপরে দেব আদা বাটা, 1 চা চামচের বেশি আদা বাটা। মাংসটা ম্যারিনেট করার সময় 1 চা চামচ আদা বাটা দিয়েছিলাম। সর্বমোট 2 চা চামচ আদা বাটা দিয়েছি। স্বাদ মতো লবণ। মুরগির মাংসতে আদা বাটা কম দিতে হয়। আদা বাটা একটু বেশি হলে মাংসটা খেতে ভালো লাগে না। পেঁয়াজ, রসুন, আদা একসাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি ছোটো চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গুঁড়ো মরিচ। অল্প করে হলুদ দিয়েছি শুধু একটু রং হওয়ার জন্য। হলুদের রঙটা বেশি হলে চিকেন রোস্ট দেখতে ভালো লাগে না। এবার দিচ্ছি বাদাম, পোস্ত আর কিশমিশ বাটা।
মশলার প্লেটটা ধুয়ে অল্প করে একটু জল দিলাম। অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। নিচ দিয়ে যেন লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে, কারণ বাদাম বাটা আছে, তাই হঠাৎ করে লেগে যেতে পারে। দাঁড়িয়ে থেকে মশলাটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব। মশলা থেকে জল শুকিয়ে গেছে, আরও একটু জল দিচ্ছি। অল্প অল্প করে 2-3 বার করে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে, কারণ এখানে কাঁচা বাদাম দেওয়া আছে, তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে রোস্টটা খেতে খুব ভালো লাগবে। মশলা কষানোর শেষ পর্যায়ে এখন দিচ্ছি ভেজে রাখা মিক্স মশলা বাটা। এই ভাজা মশলার কারণে রোস্টের স্বাদটা খুবই চমৎকার হবে। এখন দেব টক দই, আমার নিজ হাতে তৈরি করা টক দই। ওসা করে 2 চা চামচ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। চুলার তাপটা মিডিয়াম রেখে মশলাটাকে অনেকক্ষণ পর্যন্ত খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। টক দইটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেব ফোটানো গরম জল। পরিমাণ মতো জল দিয়েছি, মাংস সিদ্ধ হবে তাই একটু বেশি করে দিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত চুলার উপর মাংসটা রাখতে হবে। চিকেনের পিসগুলো ছোট করে দিয়েছি, বড় পিস আমরা খেতে পারি না। ভালোভাবে নেড়ে চেড়ে সব মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 20-25 মিনিট রান্না করব। ঠিক 25 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখি চিকেন রোস্ট দেখতে খুব চমৎকার লাগছে। এই পর্যায়ে এখন দেব গরম দুধ। একদিকে 1 লিটার দুধ জাল করে নিচ্ছি, টক দই বানাবো। ওখান থেকে 2 চামচ দুধ দিয়ে দিলাম। দুধটা প্রথমে ঝোলের সাথেই দেওয়া যেত, কিন্তু টক দই দেওয়াতে দুধটা প্রথমেই দিলাম না, যদি ফেটে যায় তার জন্য। রান্নাটা হয়ে আসছে, এখন দেব কয়েকটা কাঁচামরিচ। এরপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, ঝোলটা আরেকটু কমাবো। এখন দিনের 11টা বাজে, আমি খোলাজা পিঠা বানাচ্ছি। রাতেই আমি 2 কাপ আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা হাঁসের ডিম দিয়ে স্বাদমতো লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। অল্প সময়ে খোলাজা পিঠাগুলো হয়ে যাচ্ছে, দিচ্ছি আর উঠাচ্ছি। পার্থ অন্বেষা ওরা ঘুম থেকে উঠেছে আরও অনেক আগে। বারবারই বলেছিলাম কি খাবে, ওরা বলছে এখন কিছুই খাবো না। এখন বলছে রোস্টের গ্রেভি দিয়ে যদি একটা কিছু খাওয়া যেত। আমি তো জানি, তাই আমি রাতেই অল্প করে চাউল ভিজিয়ে রেখেছিলাম। এই কথা বলার সাথে সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করে দিচ্ছি। একটা একটা করে গরম পিঠা ওদেরকে দিচ্ছি আর এদিকে বানাচ্ছি। ওরা বলছে চিকেন রোস্ট খুবই চমৎকার হয়েছে। ওদের খাওয়া হলে এখন আমাদের জন্য নিলাম। চিকেন রোস্টের একটু গ্রেভি নিয়েছি, খুবই চমৎকার লাগছে খেতে। পিঠাগুলো নরম তুলতুলে হয়েছে। আজ পোলাও রান্নার কথা ছিল, অন্বেষা বলছে পোলাও খাবে না, ভাত খাবে। তাই ভাত রান্না করে নিয়েছি আর শাক ভাজা করব, কলমি শাক। কলমি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। তেল গরম হলে খোসা ছাড়িয়ে একটা রসুন ছেঁচে দিয়ে দিলাম। 3-4টা কাঁচামরিচ কুচানো দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি। রসুনটা বাদামি হলে এখন শাকগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব। 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু রঙটা সবুজে আছে। এখন দিলাম 1 চা চামচ আতপ চালের গুঁড়ো। নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ রান্না করেছিলাম, খুব সুন্দর মতো শাক রান্না হয়ে গেছে। এখন নামাবো।
রান্নাবান্না শেষ করে রান্নাঘরের সব ধুয়ে মুছে পরিষ্কার করে ঘরটা গুছিয়ে নিয়ে মুছে স্নান করে পূজার্নিক সেরে এখন আমরা খেতে আসলাম। দিনের 3:30 বাজে। গতকালের বাটা মাছের ঝাল, বাঁধাকপি বাটা, একটু মুসুরের ডাল রয়ে গেছে, এগুলি গরম করে নিয়ে নিলাম। গতকাল 3টা বাটা মাছ রান্না করেছিলাম, পার্থ খেয়েছে একটা আর 2টা রয়ে গেছে। গতকালের 3টা মাছ রান্না করেছিলাম, পার্থ একটা খেয়েছে আর 2টা রয়ে গেছে। অনেকদিন পরে মিশা দারুণ সেই ভর্তা। কলমি শাকটা খুব ভালো হয়েছে, আর চিকেন রোস্ট এটা তো খুবই চমৎকার হয়েছে, খুব ভালো লাগছে খেতে। এগুলি হলো ধান্যামরিচ গাছ। আমরা যখন খাগড়াছড়ি গিয়েছিলাম ওখান থেকে ধান্যামরিচ এনেছিলাম, পাকা দেখে একটা মরিচের চারা উঠিয়েছি। ওই চারাগুলো লাগিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু রৌদ্র নাই, এ কারণে চারাগুলো বড় হচ্ছে না, পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে। তাই ভাবলাম টবটা ছাদে নিয়ে রেখে আসি, রৌদ্র লাগলে মনে হয় ঠিক হয়ে যাবে। যে কোনো গাছ, ফলের গাছ অথবা ফুলের গাছ যেটাই হোক, রোদ ছাড়া এইসব গাছ ভালো থাকে না, ফলও হয় না। এই গাছগুলো লাগিয়েছি 3 মাস আগে, এখনও সেই ছোটই রয়ে গেছে। আগে সব টবগুলো ছাদের উপরেই ছিল, ওই আরেকটা নতুন ছাদ হওয়াতে সবগুলো টব নিচে নিয়ে গিয়েছিলাম আর উপরে উঠাই নাই। এই ছাদে আবার জলের ব্যবস্থা নাই, নিচ থেকে জল এনে গাছে দিতে হবে প্রতিদিন। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমাদের আশপাশটা একটু দেখুন। এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলবো। গতকালের ভিডিও দেখে এবং আগের অনেকগুলো ভিডিও দেখে যারা কমেন্টস করেছিলেন, প্রথমেই কমেন্টস করেছেন কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, নির্মলা দেওরি, অনিমা বোস রাঁচি থেকে, সায়েলা মিতা, ঈশান, আসমা বেগম কানাডা থেকে, রুম্পা দেবরয় কোচবিহার থেকে, সুমন্তরা সেনাপতি, রানু বেগম ইতালি থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, মনিকা সাহা, দেবাশিস পাল শিলচর আসাম থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, বার্সিলোনা স্পেন থেকে, দোলনা টাঙ্গাইল থেকে, রূপা মজুমদার শিলিগুড়ি থেকে, জোলাই মুহুরি, শিবানী ভৌমিক নরেশ শীল ঢাকা থেকে, রতন রয় খাগড়াছড়ি থেকে, অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন, কমেন্টস করতে সুযোগ না পেলেও অন্তত একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটি বা আমাদের চ্যানেলটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন। আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন সন্ধ্যার আগ মুহূর্ত, চারিদিকে তাকাতে খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে আবারও অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।